তো এখন বাজতেছে 3:46 আর আমি যাবো এখন লামডিংয়ে কামরূপ ট্রেনের জন্য আমি দাঁড়ায় রয়েছি। আর লামডিং থেকে সকাল 6:30টায় কাঞ্চনজঙ্ঘা, মানে আমি যাইতেছি শিলচরে দিদির বাড়িতে। তো ট্রেন এখনও আয় নাই, দেখা যাক কখন আয়। তোমরাও থাকো সঙ্গে, দেখবা কী কী হয় রাস্তাতে, সব কিছুই দেখাবো। এখন বাজে 5টা আর জাস্ট আয়া পাইলাম লামডিংয়ে। তো জাস্ট আইলো এখন শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা। এখন বাজে 6:40। তো দেখি কয়টার সময় ছাড়ে ট্রেনটা। আর এটাই হলো সবচেয়ে বড় টুনেল হাফলং স্টেশন পার হওয়ার পরে। সুন্দর মেঘটা নিচে নেমে গেছে। একমাত্র ডিমা হাসাওতে এই সিনগুলো সিনারিগুলো দেখতে পাওয়া যায়, অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তার জন্য একবার অ্যাটলিস্ট ডিমা হাসাও সবে ঘুরতে যাওয়াটা জরুরি, তখন গিয়ে এই জায়গার সুন্দরতাটা দেখা যায়। দেখো সুন্দর। আর এই স্টেশনে ঢোকার পরে এত সুন্দর ঠান্ডা বাতাস চলতেছে, যেটা কোনো জায়গাতেই পাওয়া যায় না, আসামের এই জায়গাতেই পাওয়া যায়। কই দেখা যাবে এরকম পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেনটা যাইতেছে। দেখো কত সুন্দর জলটা, সাদা পুরো পরিষ্কার। সুন্দর ওয়েদার করছে, তোমরা দেখো। এমনি ঠান্ডা বাতাস চলতেছিল, তার মধ্যে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। এই জায়গাতে তো সবসময় থাকে এরকম ওয়েদার। সত্যি এখানে থাকার মজাই আলাদা। খাওয়ার জিনিস একটু নিয়ে নিলাম, তরমুজ, শসা আর আনারস। এগুলো একটু খাইতে লাগে, শরীরের লেগেও ভালো। তো সুন্দর, মেঘটা পুরো নিচে নেমে গেছে।